গুড মর্নিং সবাইকে। আজকে 30শে ডিসেম্বর 2025। আজকে আমরা যাচ্ছি পৃথিবী বিখ্যাত ডেথ ভ্যালিতে। এটা আদতে একটা মরুভূমি, কিন্তু এখানে অনেক কিছু ন্যাচারাল খুব সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো। সেটাই আজকে আমরা দেখতে যাচ্ছি। আমরা এখন অফিসিয়ালি ডেথ ভ্যালিতে ঢুকছি। এখানে সামনে রয়েছে ডেথ ভ্যালি ন্যাশনাল পার্কের ওই বোর্ডটা, যেখানে সবাই ছবি তোলে। আমরা সেই জন্য দাঁড়িয়েছি। পার্থ আসছে, যেহেতু এখানে নেটওয়ার্ক নেই তাই ওয়েট করে আছি ওকে হাত দেখাবো এখানে ঢোকার জন্য, নাহলেও পেরিয়ে গেলে এটা মিস হয়ে যাবে। যাই হোক, আজকের ওয়েদারটার ব্যাপারে একটু বলি। বেশ সুন্দর ওয়েদার। ফারেনহাইট হিসাবে 50-এর আশেপাশে রয়েছে। হালকা একটা ঠান্ডা রয়েছে, বাট এটা প্লেজেন্ট ঠান্ডা। ওটা ইসে নয় আর কি, খুব কষ্টদায়ক ঠান্ডা কিছু নয়। আর এই ডিস্ট্রিবিউটেড লাইট, কারণ হচ্ছে কালকে আর পরশু একটু বৃষ্টি হওয়ার কথা রয়েছে, তাই আকাশে মেঘলা আপনারা দেখতে পাচ্ছেন। তো ফলে এই ডিস্ট্রিবিউটেড লাইটে কিন্তু ছবি ভালো আসে। কারণ হচ্ছে সানলাইট ডিরেক্ট হলে ছবি বাজে হয়, মানে খুব চাপ হয় ছবিটাকে ঠিক করতে, বা ছবি তোলার সময় অনেক কষ্ট করতে হয় আর কি, সত্যি বলতে গেলে। বাট এখানে একটা ড্রব্যাক রয়েছে আজকের ওয়েদারের, কারণ হচ্ছে এখানে মেইনলি ওয়ান অফ দ্য মেইন থিং যেটা দেখার, সেটা হচ্ছে যে পাহাড় এবং পাথরের রং, সেগুলো না একটু কম ব্রাইট লাগবে। লালটা একটু একটু কম লাল লাগবে, যেমন হয় সূর্যের আলো ছাড়া মেঘলা হলে। যাই হোক, এখন আমরা এখানে ছবি তুলব। ছবি তুলে তার সেকেন্ড পয়েন্ট যেটা রয়েছে সেখানে যাব, তারপরে ভিজিটার সেন্টার। পরপর দেখাতে থাকবো, দেখতে থাকুন, ভালো লাগবে। এটা কিন্তু ক্যালিফোর্নিয়ার একটা অন্যতম আকর্ষণ। আমার ছেলে কোথায় চলে গেছে দেখুন, আমি ছবি তুলছিলাম, এই ফাঁকে কত দূরে চলে গেছে। রেজ ইউর হ্যান্ড, লেটস সি। ইয়া, উই ক্যান সি ইউ। কাম ব্যাক পাপা। মনি, সোনাই কোথায় গেছে দেখ। এই যে হনুমানটা কত দূরে চলে গেছে বাবা। এখানে কিন্তু র্যাটেল স্নেক থাকতে পারে, দের ইজ এ চান্স। র্যাটেল স্নেক বা ওই কাঁকড়া বিছে টাইপের কিছু থাকতে পারে। ওখানে কি দেখলে? কিছু আছে? ওটা রাস্তা ছিল? রাস্তা না, বা ভেবেছিলাম রাস্তা। ও আচ্ছা, বাট ওটা ন্যাচারালি একটা ওরকম ডিভাইডারের মতো তৈরি হয়ে গেছে নাকি? ওকে, অসম। চলো, উই আর ডান হিয়ার। আমরা এখানে একটা কিয়স্কে এন্ট্রান্স ফি দেওয়ার জন্য দাঁড়িয়েছি, বাট বড্ড স্লো চলছে লাইনটা। কিন্তু জায়গাটা কিন্তু খুব সুন্দর। বিশেষ করে মানে যে কোনো পাহাড়ের একটা প্যাটার্ন থাকে যে হ্যাঁ এরকম প্যাটার্ন রয়েছে, বাট এখানে এই ছোটো ছোটো টিলার মতো ছোটো ছোটো পাহাড়, পর্বতমালার মাঝখানে মাঝখানে একটু ডিফারেন্ট, বেশ অদ্ভুত। মানে এর সৃষ্টির কারণ বা অন্যান্য কিছু এটা সম্পর্কে আমি খুব একটা ঘাটাঘাটি করিনি ডেথ ভ্যালি নিয়ে, বাট আমার ইচ্ছে আছে। এই পয়েন্টটার কি নাম আমি জানি না, বাট সবাই দাঁড়িয়েছে, প্রচুর গাড়ি দাঁড়িয়েছে, ওই দেখে দাঁড়ালাম। মনে হয় না স্পেসিফিক কোনো পয়েন্ট, বাট এখানে অদ্ভুত লাগছে। এখানে বন্যা হয়েছে, ডেথ ভ্যালিতে বন্যা হয়েছে। এখানে জল, প্রচুর পরিমাণে জল যে এখানে বয়ে গেছে তার দাগ রয়ে গেছে, এবং খুব বেশি দিন আগে হয়নি। আর এই যে পুরো এগুলো পাথর না মাটি বোঝা মুশকিল। কেমন লাগছে? অন্যরকম লাগছে, পিরামিড পিরামিড মনে হচ্ছে। হ্যাঁ, মনে হচ্ছে না ছোট ছোট পিরামিডগুলো বসিয়ে রেখেছে, আর লোকে এমনি এমনি হেঁটে উঠে যাচ্ছে, মানে খুব একটা কঠিন নয়, সিম্পল হাঁটা। চল দেখি একটু আগাই, আয়। আমাদের টিকিট এত সময় লেগে গেল, এখানে যেহেতু নেটওয়ার্ক নেই তাই এখানে এক একটা ট্রানজ্যাকশানে 3 থেকে 6 মিনিট পর্যন্ত লেগে যাচ্ছিলো। অ্যাজ এ রেজাল্ট যেটা হলো হচ্ছে যে আমরা প্রায় 1 ঘন্টার মতো লুজ করলাম। তো না হলে এই পাহাড়গুলোটো আরও চড়া যেত একটু। তো ভাবছি টুক করে দেখে আসি, ছানা দুটো দৌড়াচ্ছে ওইদিকে, তো আমিও একটু ভাবছি একটু যাই দেখে আসি। 10 মিনিট এসছি, আর কোনো দিন আসা হবে না, মানে এইসব জায়গায় আর বারবার আসার তো কিছু নেই, কি বারবার আসবো, তাই একটু দেখে আসি। জিনিসটা অদ্ভুত, কী জাতীয় পাহাড়, মানে পাথরে তৈরি, আই ডোন্ট নো, জিরো আইডিয়া, বাট বেশ মজাদার। দেখে মনে হচ্ছে কাদামাটি, ভেরি অনেস্টলি আমার দেখে কালার দেখে পুরো মনে হচ্ছে এটা কাদামাটি, কিন্তু ডেফিনেটলি কাদামাটি নয়, পাথর। একটু চড়ে আসি, আপনাদেরকেও দেখাই। ওকে, যত কাছে আসছি তত এর গঠনটা জানতে পারছি অ্যাকচুয়ালি।
এখানে কাদা রয়েছে, ডেফিনেটলি কাদা রয়েছে, প্রচুর পরিমাণে পাথর এবং কাদার মিশ্রণে এগুলো তৈরি। আর এই পাথরগুলো প্রচণ্ড পরিমাণে ভঙ্গুর। আমি যদি এখানে দেখি, এগুলো কাদা, এগুলো মাটি। মানে আমরা জানি যে পাথর গুঁড়ো হয়ে বালি মাটি এগুলো তৈরি হয়, এটা ঠিক তার আগের পর্যায়ে, পুরোপুরি কাদা হওয়ার আগে। হ্যাঁ, এটা কাদা মাটি, অলমোস্ট শুকনো কাদা মাটি। হাতটা নোংরা হচ্ছে আমার। প্রচুর পরিমাণে পাথর রয়েছে এবং আদতে শুকনো কাদা মাটি এগুলো। বাট এটা ইন্টারেস্টিং, চারদিকে পাহাড় আর তার মাঝখানে শুকনো কাদা মাটি এরকম। বাবা আসো, তাড়াতাড়ি ঘুরে আসো, বেরোবো আমরা, কাম। বাট উঁচু থেকে দেখতে দারুণ লাগছে। যাক, এর আর্কিওলজিক্যাল গ্রহ রহস্যটা আবিষ্কার হয়ে গেল আমার। সিম্পল কাদামাটি। এখানে এককালে হতেই পারে যে প্রচুর পরিমাণে বন্যা হতো বা কিছু একটা, তার জন্য সেই কাদাগুলো এখানে জমা হয়েছে। দিস আর সিম্পল কাদামাটি, শুকনো খটখটে শুকনো শক্ত কাদামাটি, 100% শিওর। ওকে, এনিওয়েজ, এখানে জনগণ ছবি তুলছে, তাদেরকে আর ডিস্টার্ব না করে গুটি গুটি পায়ে যাই। অ্যাকচুয়ালি আমরা যেটা সেট করেছিলাম ম্যাপে, প্রথম পয়েন্টটা জাবরাস্কি পয়েন্ট, সেই পয়েন্টে এখনও পৌঁছাতে পারিনি। তার আগে এই নিয়ে থার্ড জায়গায় দাঁড়িয়ে পড়লাম। দেখি, এগুলোর কোনো জায়গায় কিন্তু উল্লেখ নেই, এগুলো লোকে কেউ না কেউ দেখে দাঁড়িয়ে পড়েছে, এভাবেই চলছে। বাট উল্লেখযোগ্য পয়েন্ট যে 3-4টে আছে, তার মধ্যে এটা পড়ে না। তো এটাই এত সুন্দর লাগছে জনগণের উল্লেখযোগ্য পয়েন্টে গিয়ে কি হবে, কি আছে সেখানে, সেটা একটা ভাবনার বিষয়। চলো দেখাচ্ছি। আমরা এখন জাবরাস্কি পয়েন্টে, যাই হোক উচ্চারণটা সঠিক হলো কিনা আমি জানি না, বানান দেখে যা মনে হলো তাই বললাম। এটাই হচ্ছে আমাদের প্রথম পয়েন্ট, যেটা আমরা মানে ঠিক করে এসেছিলাম যাব। তো যাই হোক, এখানে আসার পরে মাঝখানে আরও 3টে জায়গায় দাঁড়ালাম। এখানেও ভর্তি হচ্ছে কাদার পাহাড়। এগুলোকে পাতি কথায় আমি কাদার পাহাড় বলবো। পাথর আছে অবশ্যই, একটা বড় অংশ পাথর আছে, বাট কাদার পাহাড়, সিম্পল কাদার পাহাড়। বাট দেখতে সুন্দর লাগছে, যে যেরকম মানে শেপগুলো তৈরি হয়েছে, কালার শেডিং সব কিছু মিলে দেখতে সুন্দর লাগছে। গাড়ি পার্ক করে অলমোস্ট 500 মিটারের মতো হাঁটতে হয় উপরের দিকে, একটু এলিভেশন রয়েছে। তো দেখাচ্ছি আপনাদেরকে। কি বলছিস? হ্যাঁ, সুন্দর লাগছে না? হ্যাঁ, কাদার পাহাড়। বিভূতিভূষণের চাঁদের পাহাড়ের পরে আমি নেক্সট মুভি বানাবো, সেটার নাম হচ্ছে কাদার পাহাড়। বিউটিফুল, কালার গ্রেডিং করতে হবে, তাহলে ভিডিওতে আরো সুন্দর লাগবে দেখতে। যাই হোক, শোন বার্তো, আমি নতুন সিনেমা বানাচ্ছি, বিভূতিভূষণের চাঁদের পাহাড়, আর আমারটা হবে কাদার পাহাড়। এগুলো লিটারালি কাদার পাহাড়। ওই প্রসেনজিৎ, হাই না, ওটা প্রসেনজিৎ না, পয়েনজিৎ। পয়েনজিতের মিশর রহস্য দেখেছি। এইরকমই একটা জায়গা আছে। এই তো আমাদের একজন ইজিপ্টে গেছে, এখন প্রত্যেকদিন ছবি দিচ্ছে, মিশর ঘুরে বেড়াচ্ছে। এই তো গিজার সামনে ছবি তুলে দিয়েছে 2 ঘন্টা আগে। চলো উপরে যাই, মনি আয় উপরে যাই, দেখে আয়, দেখে আয়। আমি এখনো ছবি তুলিনি, ভিডিও করে যাচ্ছি। হ্যাঁ, ওটাই হচ্ছে ফাইনাল ভিউ পয়েন্ট, আর উঁচু তো।
এই হচ্ছে জাবরাস্কি পয়েন্ট, মৃত্যুপুরীর কাদার পাহাড়। আমি যদি পাতি বাংলায় বলি, ডেথ ভ্যালিকে মৃত্যুপুরী বলাই যায়, খুব একদম ওয়ার্ড টু ওয়ার্ড মিনিংয়ের মতোই হয়ে যাবে। তো মৃত্যুপুরীর কাদার পাহাড়, এখানে লোকে প্রচুর সময় নিয়ে নিচে যাচ্ছে, ওইখান থেকে তো ছবি তুলছেই, ওরা একদম ভ্যালিতে যাচ্ছে, আমি দেখাতে পারবো কিনা জানি না। ওই যে নিচে, এখান দিয়ে হেঁটে 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 নিচে চলে যাচ্ছে, একদম নিচে যেখান দিয়ে জল বয়। ডেফিনেটলি যখন বৃষ্টি হয় বা জল আসে কোনোভাবে উপর থেকে বয়ে, কারণ হচ্ছে নর্থ আমেরিকার হাওয়ায় না নাক বন্ধ হয়ে যাচ্ছে, তারপর এতটা হেঁটে উঠেছে উপরে। নর্থ আমেরিকার লোয়েস্ট পয়েন্ট সমুদ্র পৃষ্ঠতলের রেসপেক্টে এইটা ডেথ ভ্যালি। তো এই চারদিকের পাহাড় পর্বত, যেখানেই যত বৃষ্টিপাত হবে বা বরফ গলবে, ওই যে দূরে পাহাড়ে বরফ দেখা যাচ্ছে, এই দিকেই বয়ে আসে কম বেশি। তো এই খাদগুলো দিয়েই কিন্তু বয়ে যায়। যাই একটু হেঁটে হেঁটে দেখি চারদিকটা। আচ্ছা, এটা জাবরাস্কি পয়েন্ট কেন যে আবিষ্কার করেছিল, খুঁজে পেয়েছিল, ও ক্রিশ্চিয়ান বি জাবরাস্কি, হি ডিসকভার্ড 1920s। ওকে, 1900 শতকের গোড়ার দিকে ক্রিশ্চিয়ান বি জাবরাস্কি এই জায়গাটা খুঁজে পেয়েছিল। 36-এ মরেও গেছে, 1936-এ। তো মানে তার পেশেন্স কি ছিল, ডেফিনেটলি তখন জানি না কী গাড়ি ছিল যে তখন এত রাস্তাঘাট ছিল না, ডেফিনেটলি ঘোড়া বা ওই জাতীয় চেপে চেপে এসেছিলো, কদিনে এসেছিলো, কীভাবে খুঁজে পেয়েছিল, কতটা পরিমাণে তার উৎসাহ, এন্থু। বাট আমি এই যে জনগণগুলো যারা এখান থেকে ওই যে ওপাশ দিয়ে নামছে, কয়েকজন বেয়ে 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 নিচে নেমে যাচ্ছে ওই শেষ পর্যন্ত যেখানে সমতল খুঁজে পায় ওইখানে, তো তাদেরকেও আমি করব, ধন্যবাদ দেব, বা তাদের উৎসাহেরও শেষ নেই। মনে দেখ শুধু এদিকে, এখান দিয়ে এই যে এইটা এখান দিয়ে নেমে গেছে, নেমে 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 ওইখানে দেখেছিস, মানে যদি ফ্লাড হয় ওখান দিয়ে জলগুলো আসবে, তারপরে শুধু ওই নিচ পর্যন্ত যায়নি, বেয়ে বেয়ে উঠে একটার পর একটা যদি পিক বলি বা সামিট বলি যাই বলি, ওটাকে পেরিয়ে পেরিয়ে ওই দিকে চলে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম ওই দিকে বোধহয় গাড়ি যাওয়ার রাস্তা রয়েছে, না তারপরে বুঝলাম এখান থেকেই লোকজন নেমে নেমে যাচ্ছে। নিচে যাবি নাকি? কাকটা নিচে উঠছে, বাকি পয়েন্টগুলো দেখ কেমন লাগছে? পিরামিড মনে হয়। বাট সব কিন্তু কাদার পাহাড়, আমি বানাচ্ছি সিনেমা, হ্যাঁ। কাদার পাহাড়। কেমন লেগেছে? ডেজার্ট। আচ্ছা, আর টুপিটাকে পরবে, টুপিটা পর, ঠান্ডা লাগলে কিন্তু আমাদের। আমরা এখন এদের যে ভিজিটার সেন্টারটা রয়েছে, ফার্নেস ক্রিক ভিজিটার সেন্টার, সেখানে এসেছি। এখানে পুরো তার ইতিহাস, কী করে তৈরি হলো, কী কী পশু পাখি দেখা যায়, যত ধরনের ইনফরমেশন রয়েছে সব এরা এখানে দিয়ে রাখে আপনার জন্য, বানিয়ে রাখে, দেখতে সুন্দর বেশ। চট করে গোল করে ঘুরে আসে, পুরো ডিটেইলড যাওয়ার তো সময় নেই, বাট লেট দেখে আসি ভেরি কুইকলি। কাক দেখেছি তখন, একটা কাক উঠছিল। কি কি গাছ রয়েছে, কি কি পশু পাখি রয়েছে, র্যাটেলস, সাইড উইন্ডার র্যাটেল স্নেক রয়েছে সব। প্রচুর ইনফরমেশন, ইউজফুল ইনফরমেশন। আপনার যদি এগুলো নিয়ে জানার ইচ্ছে থাকে তাহলে তো খুবই ভালো। এখানকার যে অধিবাসীরা ছিল তাদের কি কি জিনিসপত্র সেগুলো রয়েছে, পাশাপাশি বাজনা, আমাদের যে একতারা হয় সেই টাইপের অয়েল ক্যান দিয়ে বানাতো তারা। ইতিহাস, ভূগোল সব মিলিয়ে প্রচুর ইনফরমেশন। আবার মাইন্ড রয়েছে এখানে প্রচুর।
বোরক্স, বোরক্স রয়েছে, টাল্ক রয়েছে, গোল্ড রয়েছে। এই পাথরের খাঁজে খাঁজে প্রচুর গোল্ড, এই সামান্য সামান্য ঝিলিক মারছে, যাই দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আচ্ছা, অ্যান্টিমনি, সালফার, কপার, সবুজ হয়ে গেছে কপার, অক্সিজেনের সংস্পর্শে, জলীয় বাষ্পের সংস্পর্শে। গ্যালেনা, হোয়াট ইজ দ্যাট, আই ডোন্ট নো, বাট ইনফরমেশনের পুরো ভান্ডার রয়েছে। The difference between that value low and high, it will dramatically rapidly change from lower 48 ওয়াটার শেপ, দ্যাট ইজ, ইয়েস, যেটা বলছিলাম, এই জল এখানে প্রচুর পরিমাণে বন্যা হয়েছিল ডেফিনেটলি একটা সময়, তার ধাক্কাতেই এই পুরো জিনিসটা তৈরি হয়েছিল। ডেজার্ট রেইন, দ্য ডেজার্ট রেইন ব্রিংস both life and death, winter and spring rain soaks into the ground, feeding plant and replenishing the groundwater. Summer rains are the more violent one, often turning into flash flood. Yes. Nama Demisam. এই সাইড দিয়ে উপাসটায় যাই, ওল্ড ওয়ে, খুবই সুন্দর। আমরা এখন গোল্ডেন ক্যানিয়ন ট্রেইলের মুখটায় দাঁড়িয়ে আছি। তো এখানে মোটামুটি 1.5 মাইল, মানে 2.5 কিলোমিটার, প্রায় 2.5 কিলোমিটার গেলে এইরকম একটা ফরমেশন দেখা যাবে পাহাড়ের। বাট ডেফিনেটলি 2.5 মাইল যাওয়ার কোনো রকম প্রশ্ন নেই, হচ্ছে একদম সময় নিয়ে। আজকে ট্রেল গাইড এখানে রাখা থাকার কথা আছে কিনা জানি না। এখানে বলছে রেড ক্যাথেড্রাল, ওগুলোকে বলছে রেড ক্যাথেড্রাল, অলমোস্ট 2.5 মাইল, 2.4। জেব্রাস্কি পয়েন্ট, ওখানে যাওয়ার তো কোনো মানে নেই, ওদিক থেকে গোল করে ঘুরে এলাম। জেব্রাস্কি পয়েন্টটা এই যে পাহাড়টারই ওই সাইডটাতে, আর মাঝামাঝি হচ্ছে তোমার ওই রেড ক্যাথেড্রাল, গোল্ডেন ক্যানিয়ন বা রেড ক্যাথেড্রাল এরা বলছে। তো যাই হোক, এটা অনেকটা দূর হয়ে যাবে হাঁটায়, 2.5 ঘন্টা যাওয়ার কোনো মানে নেই। পরেরটায় যাই আমরা। ডেথ ভ্যালির পরবর্তী ডেস্টিনেশন হটস্পট, এটাকে বলে হচ্ছে ব্যাড ওয়াটার বেসিন। এটার নাম কেন ব্যাড ওয়াটার সেটা সম্পর্কে আমার ঘাটাঘাটি করা হয়নি, ফলে জানি না। বাট এটা দেখে যেটা মনে হচ্ছে, একটা বিশাল বড় লেক আছে। ডেপথ কতটা আমি জানি না, বাট সাইজে বিশাল বড় এবং বেশ খানিকটা হাঁটা এখানে। তো আমরা এই এখানে পার্কিং পাইনি, আমরা খানিকটা দূরে পার্কিং করে এসে উল্টো পাল্টা রাস্তা দিয়ে হাঁটছি, এসব ভাঙাচোরা রাস্তা দিয়ে হেঁটে ওই সমতলে পৌঁছাবো। তো যাই হোক, ওখানে গিয়ে দেখাচ্ছি। বাট খুবই সুন্দর, খুবই মনোরম। 1 কিলোমিটারের বেশি হেঁটে আসলাম, তাই কাছাকাছি পৌঁছালাম সবে মাত্র মনে হচ্ছে। বাট এনিওয়েজ, এটাতে না প্রচুর পরিমাণে ইসে আছে, লবণ আছে। এখানে প্রচুর পরিমাণে লবণ আছে এই জলটাতে। এইসব জায়গায় যখন জল ছিল, তার মানে এইসব জায়গায়ও জল ছিল এক সময়, সেগুলো শুকিয়ে গেছে, ফলে এখানে সেই নুনগুলো রয়ে গেছে। তো একটা অবাক কাণ্ড যে সমুদ্র থেকে এত দূরে কি করে এখানে জল এলো। তো আরেকটা ইনফরমেশান আছে যে এই জায়গাটা, যেখানে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, এই জায়গাটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 282 ফিট নিচে। সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা হয় তার থেকে 282 ফিট নিচে। অবাক কাণ্ড না? চারদিকে পাহাড় ঘেরা একটা জায়গা, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 282 ফিট নিচে। আমাদের দেশিরা যেখানে যায় সেখানেই গোলযোগ পাক্কাতে ওস্তাদ। বাচ্চা কাচ্চা সহ জলের মধ্যে নেমে গেছে। যতজন জলে নেমেছে, যতজন পাহাড়ের এবড়ো খেবড়ো জায়গায় গেছে দেখলাম আজকে, 99% দেশি, মিনিংলেস। দারুণ সুন্দর। এদিকে আয়, এখানে আসবি তো। মনে হচ্ছে যেন পৃথিবীর গহ্বরে ঢুকে গেছে।
প্রচণ্ড পরিমাণে ফ্ল্যাট, প্রচণ্ড পরিমাণে সল্টি ওয়াটার। এখানে জলের যে ছোপ ছোপ দেখা যাচ্ছে সেগুলো শুধু নুন আর কিছুই নয়। দারুণ সিনারিও। এটা রোদ হলে একটা অন্যরকম সৌন্দর্য হতো, আজকে রোদের অভাবে যেটা হচ্ছে সেটাও কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর। আপনাদের দেখাই, আমি যা খালি চোখে দেখতে পাচ্ছি সেরকম অতটা সুন্দর দেখতে পাবো, মানে দেখাতে পারবো কিনা আপনাদের আই ডোন্ট নো, বাট দারুণ। এখানে আয়, এখানে ভালো ছবি আসবে সূর্যের আলো, এদিকে আয়। দারুণ। এখানে পাহাড়ের যে রিফ্লেকশনটা দারুণ এসছে, দারুণ এসছে। মানে কিলবিল কিলবিল করছে, লোকে ক্যাচর ম্যাচর করছে, না হলে কিন্তু এই জায়গাটা প্রবল শান্তির জায়গা, দারুণ এক শান্তির জায়গা। ব্যাড ওয়াটার বেসিনের ঠিক কী জিনিসটা ব্যাড আমি জানি না, বাট এখানে এসে না মনটা গুড হয়ে গেল, মানে খুব ভালো লাগলো, অসাধারণ লাগলো। আর একটু জল থাকলে হয়তো আরও ভালো লাগতো, বাট ওভারঅল জায়গাটা কিন্তু চরম। বিশাল বড় পাহাড়ের গায়ে, পাহাড় শেষ, ভ্যালিটা শুরু, সেখানে জল ভর্তি। কোনো না কোনো সময় জল ওই পর্যন্ত ছিল, কারণ হচ্ছে বরফ লবণগুলো, নুনগুলো দেখতে পাচ্ছি মাটিতে রয়েছে, এগুলো শুকিয়ে গিয়ে নুনগুলো এখানে আস্তরণ পড়েছে। মানে বিশাল পাহাড়ের যে বিশালত্ব, সেটার সামনে লেকটা আরও বড়, মানে অপূর্ব এক কম্বিনেশন। তাই বেরিয়ে যাওয়ার আগে হাঁপিয়ে যাচ্ছি হাঁটতে হাঁটতে। আরেকবার আপনাদেরকে দেখাই কেমন সুন্দর কিছু ইন্ডিয়ান। এখানে আমরা মানে টোটাল নিয়মের সমস্ত ধাজিয়া ওড়াই, জলের মধ্যে নেমে বাচ্চা কাচ্চা নিয়ে। এই নুন জল কতটা পরিষ্কার কি জানে, কিচিরমিচির করছে, জল ছড়াচ্ছে, লোকে যে ছবি তুলছে ডিস্টার্ব করছে। ওপাশে একদল কি চিৎকার চেঁচামেচি করছে, অদ্ভুত। বুড়ো বুড়ো লোকগুলো, বয়স্ক, আমাদের মতো, আমাদের থেকে বড়, তারা যদি এরকম ননসেন্সের মতো বিহেভ করে, সেই জন্যই আমাদের ইমেজটা খারাপ হচ্ছে না। অ্যাজ এ কান্ট্রিম্যান, ফেলো কান্ট্রিম্যান, খারাপ লাগে যখন বলে যে নানা জায়গায় নানা কথাগুলো শুনতে পাই নিউজে এবং নানা মতামত শুনে খারাপ লাগে। তার নিশ্চয়ই কিছু কারণ তো রয়েছে এই ধরনের অদ্ভুত বিহেভিয়ার। যাই হোক, এরপরে আমরা যাবো আর্টিস্ট প্যালেটে, সেখানেই আজকের মতো ইতি, আজকের দিনের। তারপরে আবার কালকের ট্রিপ, কালকেও রয়েছে অসাধারণ সুন্দর কিছু জায়গা, আপনাদের দেখাও, আমরাও দেখব। ভালো থাকবেন, দেখতে থাকুন। পরের ওর জায়গাটার নাম হচ্ছে আর্টিস্ট প্যালেট। এত কালারফুল, যেন আর্টিস্টের যে প্যালেট হয় না, যে প্যালেটে রেখে কালার করা হয়, সেই কালার, মানে ছবি আঁকার শেষে প্যালেটের মধ্যে অপূর্ব এক কালারের সমন্বয় দেখা যায়, সংগ্রহ দেখা যায়। সেই রকমই কিছু একটা যতদূর ছবি দেখেছি বা আমি বুঝেছি শুনে দেখে, ছবি দেখে। ঠিক আছে, যাই হোক, চলুন দেখতে থাকি। এই সেই বিখ্যাত আর্টিস্ট প্যালেট। আমরা ভিজিটার সেন্টারে যেমন দেখছিলাম যে এখানের পাথরে নানা রকমের এলিমেন্ট দেখতে পাওয়া যায়, কপার, বোরন, অ্যালুমিনিয়াম, এক্সেট্রা এক্সেট্রা। তার সাথে জলীয় বাষ্প এবং অক্সিজেনের বিক্রিয়া এরকম নানা রকম কালারগুলো তৈরি হয়, দেখতে খুবই সুন্দর। স্পেশালি এটা কেউ তৈরি করেনি, এটা ন্যাচারালি ক্রিয়েটেড হয়েছে, তাই এর ভ্যালুটাই অন্যরকম, এর ভ্যালুটাই অনেক বেশি। সত্যি মনে হচ্ছে যেন মানে একটা আর্টিস্টেরই প্যালেট। এরকম আমরা যেরকম কালার করার সময় রঙ এই পাশে এটা, ওই পাশে সেটা, কালারগুলো করে নিই আর কি, সেই রকমভাবেই লাগছে। সূর্যের আলোটা থাকলে আরও অনেক অনেক বেশি বেটার লাগতো, যেহেতু সূর্যের আলোটা নেই তাই কালারটা একটু কম লাগছে। আমি জানি না ভিডিও এডিটিংয়ের সময় কালার গ্রেডিং করে বিশেষ কোনো তফাৎ করতে পারবো কিনা, বা সেটা আর্টিফিশিয়াল লাগবে কিনা। আমি চাই না কোনোরকমভাবে আর্টিফিশিয়াল কিছু আমার ভিডিওতে থাকুক। তো যাই হোক, এই হচ্ছে আর্টিস্ট প্যালেট। আরেকবার কাছের থেকে দেখায়, যতটা কাছে সম্ভব আপনাদের।
ভাবুন, যারা খুঁজে খুঁজে হেঁটে হেঁটে হয়তো বা ঘোড়ায় করে এসে, তখন তো রাস্তা ছিল না, এগুলো আবিষ্কার করেছে, তাদের কতটা খাটনি গেছে, কি উদ্দেশ্যে, তাদের কি বেনিফিট হয়েছে ভগবান জানে। বা তারা এগুলো খুঁজে পেয়েছে বলে এখন প্রতি বছর কোটি কোটি লোক আসে এখানে দেখতে। যাই হোক, শেষবারের মতো এই হচ্ছে আর্টিস্ট প্যালেট। আমাদের ন্যাচারাল যে মিনারেলসগুলো পাওয়া যায় তার সাথে রাসায়নিক বিক্রিয়ায় অক্সিজেন এবং জলীয় বাষ্পের সংস্পর্শে এসে এরকম নানা রকম কালার তৈরি হয়েছে, সত্যি সুন্দর। যাই হোক, আজকের ব্লগটা না এখানেই শেষ করতে হবে, অন্ধকার হয়ে গেছে। এবার গুটিয়ে হোটেলে যাব, হোটেল থেকে ফ্রেশ হয়ে আরেকবার বেরোবার ইচ্ছে আছে, যদি বেরোই তাহলে যা দেখতে পাবো দেখাবো, বাট যদি না বেরোই তাহলে আবার কালকে দেখা হবে। দেখতে থাকুন আমাদের ব্লগ, ভালো রাখবেন, ভালো থাকবেন।